নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন আপনি কি কি কার উপরে কি করতে যাচ্ছে। আর একটা জিনিস দেখেন যে আপনি দেখবেন অনেক ভিডিওতেই দেখছেন যে তমালদা তো একই জায়গায় বসে একই মাটিতেই গাছ গাছ হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু একটাই মাটি তৈরি করি, যাতে ফুল করি, ফল করি, সবই গাছ করি, সব গাছ করি, ফল ফুল দুটি করি। আমি তো একটাই মাটি তৈরি করি। আমি আগেও বলেছি যে আমি মাটি একরকম প্রসেস করি, সেই মাটির সঙ্গে যখন যেটা প্রয়োজন হবে সেটা মিশিয়ে নেবো আমি। কিন্তু মাটি তৈরি পদ্ধতিটা কিন্তু আমার এক। যে আমি এই জানুয়ারি মাস শেষ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাস ধরে আমি মাটি তৈরি করব আমার গাছের জন্য। সেই মাটিটাই সারা বছর ব্যবহার করব এবং তার সঙ্গে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাকে আমি মিশিয়ে নিই। কি মিশিয়ে নিই আপনাকে একটা দিয়ে দিচ্ছি। এখন আপনাদের লেবু গাছ বলছি, এই লেবু গাছ এখন হচ্ছে রিপোর্টিং। এখন গাছে প্রত্যেকের গাছ বাড়িতে দেখবেন লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, দেখবেন এই পাতাগুলো পড়ে যাবে। এটা মৌসুমি লেবু, এটা কমলা লেবু, ঠিক আছে। এরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে। এরকম লেবু গাছকে আমরা এই সময়টায় আমরা রিপোর্টিং করে নিতে পারেন বা খাবারও দিয়ে দিতে পারেন। এই সময়টা এই জানুয়ারি মাসে এই করেছে, এই ডিসেম্বর শেষ একদম এই সময় করে নিলে এটা যেই এই পাতা ছাড়বে আপনার গাছে ফুল এসে যাবে। এটা ফুল এসে যাবে, এই গাছেই ফুল এসে যাবে। আর এটা সুইট লেমন, এ থেকে এই গাছে ফুল এসে যাবে, এই গাছটার গাছ। এবার এই গাছটাকে আমরা কিভাবে বসাবেন আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি আবার। আমার ভিডিওগুলো যদি নিয়মিত না দেখেন তাহলে খুব মুশকিল হয়ে যায়। কেন একই ভিডিও বারবার বলতে হয়, বারবার দেখাতে হয়। আপনাদের বলেছিলাম যে এই যে মিক্সিং সার তৈরি করে তাকে জল ছিটিয়ে দিয়ে কম্পোজ করে নিতে। যদি এরকম মিক্সিং সার আছে, হাড়ে গুঁড়ো, শিংকুচি দিয়ে সব ডিকম্পোজ করে না নিতে পারে, তাহলে গাছে খাবার দেবেন না। প্লেন গোবর সার মাটিতে গাছ বসিয়ে দিন, এর খড়ি মাটি দিয়ে দেবেন, দিয়ে আপনারা 1 চামচ অদূর সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আমরা গাছ বসিয়ে দিন। এরকম কাঁচা খাবার দেওয়ার দরকার নেই, মানে এটা তৈরি করা খাবার, এটা হয়ে গেছে, ডাস্ট হয়ে গেছে, মানে এটা তৈরি করা হয়ে গেছে। 2 মাস ধরে আমি একে জল খাইয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। কিন্তু আমরা যদি এরকম না দেওয়া থাকে তাহলে আপনারা কি করবেন, আপনার প্লেন গোবর সার আর মাটিতে আমরা গাছটা বসিয়ে দিই, আর কিছু করবেন না। গাছ ধরে গেলে তার 15 দিন, 20 দিন, 3 মাস পর আপনি গাছ খাবার দেবেন। এবার কেন, এইবার হচ্ছে এইটা যখন আপনার মাটির সঙ্গে পচবে গিয়ে, তখন আপনার মাটি গরম হয়ে যাবে, তখন শেকড়কে ডিস্টার্ব করবে। আমরা প্রত্যেক মানুষই কিন্তু এইটা করেন, প্রচুর ভেবে নেন যে এক গাদা খাবার দিয়ে গাছ বসিয়ে দেবো, গাছ আবার ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে, ফুল তো ফুটবে না, শ্মশানে চলে যাবে, মরে যাবে। ফুল তো ফুটবেই না, ফল তো দূরের কথা, গাছটাই মরে যাবে। তা এই জন্য আমাদের কাছে গাছ মরে। আর আমরা কি করে, গাছ কিনে এনে তারপর চিন্তা করেন কি করে গাছ বসাবো। কিন্তু গাছ বসাবার আগে আপনি চিন্তা করুন আপনার গাছটা কোথায় বসাবেন। আপনি বাড়ি করার আগে জমিটাকে তৈরি করুন যে কিভাবে বাড়ি করবেন। কিন্তু আপনি বাড়ি করে ফেললেন, তারপর জমি দেখলেন যে বাস্তু নয়, জলা জমি, এরকম করবেন না, তাহলে গাছ ভালো হবে না। গাছ বাড়ি যেমন ভালো হয় না, গাছ হয়। তাহলে আপনারা এরকম মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। আমরা কি এইটা মিশিয়ে নিলাম, এই দিয়ে দিলাম, আমরা এরকম এটা ছড়িয়ে দেবো এখানে, জাস্ট এই একটু চাপা দিয়ে দেবো। অথবা আপনারা কি করবেন, এরকম খাবার আমরা এরকম মাটির সঙ্গে মিশিয়ে নেবেন, এরকম করে মিশিয়ে নিতে পারেন। এটা ভার্মি কম্পোস্ট মেশানো আছে কিন্তু এই মাটিটার সঙ্গে, কালার দেখেই বুঝতে পারছেন যে এরকম দেখে এরকম মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে করতে পারেন। কিন্তু ভুল করেও দেবেন না, কাঁচা খাবার দেবেন না। এবার আমি কি করব, এবার দেখুন এখানে ট্যাগ দেওয়া আছে, এটা এই যে ট্যাগ দেওয়া আছে লেবু। এবার দেখুন এইখান থেকে আপনারা এইটাকে আস্তে করে চিড়ে দেবেন, চিড়ে এই যে গ্যাপটিং জায়গাটাকে আপনারা এই পলিথিনটাকে খুলে ফেলে দেবেন, যদি যার আছে আর কি, যার নেই তার এরকম এই গাছটা নেই যেমন, ঠিক আছে। এগুলো কিন্তু খেয়াল করবেন। এই গাছটা দেখুন এইটুখানি মাটিতে কিচ্ছু নেই। আচ্ছা, আপনাকে একটা কথা বলে রাখি, এই একটা লেবু গাছ দেখালাম মানে সবকটা লেবু গাছের একই পরিচর্যা। যত রকম লেবু আছে একই সময় ফুল হয়।
আপনি বললেন যে দাদা আপনি তো কমলা লেবু দেখালেন, মৌসুমি দেখালেন না তো, বাতাবি দেখালেন না, পাতি লেবু দেখালেন না তো, গন্ধরাজ লেবু দেখালেন না তো। ঠিকই তো। তাহলে আমি যদি মনে করেন তাহলে আমি গন্ধরাজ নিয়ে পাতি লেবু নিয়ে এরকম একটা আলাদা আলাদা ভিডিও করে দেবো। তবু এই গাছের প্রতিযোগিতা মোটামুটি এক, আমি যদি মনে করেন আমি করে দেবো, সব গাছেরই করে দেবো দরকারে। তাহলে এইরকম আমরা এই গাছটাকে এরকম করে বসিয়ে দিই। একদম খারাপ গাছ দেখলেন। এবার দেখুন লেবু গাছকে এই যে পাতা ছোট হয়ে যাচ্ছে, পাতা কুকুর হয়ে যাচ্ছে, এটা কিন্তু পোকা, এর জন্য বিষ তেল দিয়ে যেতে হবে, কীটনাশক দিয়ে যাবেন। এই ছেড়ে রাখছে, এই যে ম্যাপ পোকা, এই যে এর ভেতরে আছে, এই যে পাতা কুকুরে যাচ্ছে, এই যে পাতায় দেখুন পোকা, পোকার দাগ, এই জন্য পাতা কুকুরে যায়, এই জন্য পাতা কুকুরে যায়। আচ্ছা, এই গাছের দেখবেন ডাল শুকায়, ডাল শুকায় কেন? ডাল শুকায় জানেন? গোড়ায় ডিস্টার্ব হয়েছে বা শেকড়ে ডিস্টার্ব হয়েছে বলে। তার শেকড় ট্রিটমেন্টের জন্য আমরা কি করি, মাসে একবার করে হিউমিক অ্যাসিড, মাসে একবার করে টাটা জিয়ার দানা বা সাগরিকা, সিউইড, এগুলো কিন্তু দিয়ে যাবেন, নিয়মিত দিয়ে যাবেন। আর মাইক্রোনিউট্রন খাবার দিয়ে যাবেন মাসে একবার করে। অন্য কিছু খাওয়া যায় দিন, মাঠে একবার করে এই খাবারগুলো দিয়ে যাবেন। এইবার আর ফুল আসার আগে থেকে, ফুল যেই আসবে তখন থেকে এই গাছগুলোকে বোরন 1 লিটার জলে 1 গ্রাম, আর 10 লিটার জলে 1 গ্রাম হচ্ছে জিঙ্ক, 1 গ্রাম, 10 লিটার জলে 1 গ্রাম। যদি বেশি দেন গাছ পড়ে যাবে, গাছ মরে যাবে, আমাকে দায়ী করবেন না। ওই জন্য এই খাবারগুলো আমি বলি না, মানে অতিরিক্ত হবে 1 গ্রাম মানে 10 লিটার জলে 1 গ্রাম মানে কি আছে এটা ভাবেন। 10 লিটার জন্য, 10 লিটার জলের জন্য 10 গ্রাম হচ্ছে বোরন, 10 গ্রাম বোরন, 1 গ্রাম জিঙ্ক, 1 গ্রাম, অতিরিক্ত দেবেন না, দেবেন না, দেবেনই না, দরকার হলে দেবেন না, যদি না পারেন, বুঝতে না পারেন, যদি সন্দেহ থাকে দেবেন না, প্রয়োজন নেই। ওই জন্য এইসব খাবারগুলো বলি না, গাছ বলে যেতে পারে যদি ঠিক মতো না হয়। তাহলে এইটাকে দিয়ে আপনার ফুল এলে মাসে একবার করে স্প্রে করে যাবেন বোরন। এখনই ঠিক এই মাসে, জানুয়ারি মাসের 15 তারিখে নাগাদ সব লেবু গাছে একবার করে মানে পিজিআর স্প্রে করবেন, মিরাকুলান স্প্রে করবেন 1 লিটার জলে 1.5 গ্রাম, 1 লিটার জলে 1.5 গ্রাম অতি অবশ্যই স্প্রে করবেন। ফুল ফাটার পর, ফুল ফাটার আগে, ফুল ফেটে যাওয়ার আগে, কুড়ি এলো, ফুল ফাটার আগে আমরা কি করবেন, একদিন ফাঙ্গিসাইড স্প্রে করবেন, একদিন বিষ তেল স্প্রে করবেন, কীটনাশক স্প্রে করবেন। ফুল ফেটে গেল, কোনো রকম স্প্রে করবেন না, কোনো রকম স্প্রে করবেন না ফুলের মধ্যে। গুটি ধরে গেল, গুটি চলে এলো, তখনই আমরা আবার বোরন স্প্রে করবে, 0.050 স্প্রে করবেন সপ্তাহে একবার করে, মাসে 2বার করবেন মাত্র, 0.050 স্প্রে করবেন। সঙ্গে আমরা পটাশ, লাল পটাশ 1 লিটার জলে 5 গ্রাম গুলবেন, গুলে জল খাইয়ে দেবেন, এইটা দেবেন। সঙ্গে কি করবেন, মাইক্রোনিউট্রিয়েন্ট ছড়িয়ে দেবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার পাওয়া যায় কিন্তু, যে কোনো কোম্পানি মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা ছড়িয়ে দেবেন। একটা গাছের জন্য 8 ইঞ্চি টবের জন্য 2-3 গ্রাম দেবেন। এই সুষম খাবারগুলো ব্যালেন্স করলে আপনার গাছে ফল দাঁড়িয়ে যাবে। যদি দেখবেন ফল দাঁড়াচ্ছে না, ফল পড়ে যাচ্ছে, তার আগে থেকে আদায় করবেন না, তখন আমাকে ফোন করবে, আমি আটা ওষুধ বলে দেবো। কেন এখন থেকে বললে আমরা সেটা আবার করতে শুরু করবেন, গাছে আবার রিয়াকশন অন্য হয়ে যেতে পারে। ঠিক আছে, সবাই কি করে, খুব শর্টকাটে মারতে যান, সেই শর্টকাটের পদ্ধতি আমার কাছে নেই। সেই জন্য আমি বলি যে ওটা লাস্ট ট্রাই। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, এইটা খেয়াল রেখে আমরা কাজ করবেন। এই লেবু গাছের পরিচর্যাটা বললাম, লেবু গাছের এখন থেকে লেবু গাছ বসান, মানে রিপোর্টিং করুন। রিপোর্টিং বলতে যারা রিপোর্টিং করার প্রয়োজন রিপোর্টিং করে নেবেন, যারা ছোট প্যাকেট থেকে বড় প্যাকেটে করছেন তারা করে নিতে পারেন। এই ফুল এসে যাবে, জানুয়ারি মাসে ফুল এসে যাবে, শেষের দিকে ফুল এসে যাবে, সব গাছই ফুল আসার কথা। এখন থেকে দিলে আপনার অসুবিধা নেই, ফুল ধরে নেবে, গাছের পরিচর্যাটা ঠিক এসে যাবে। আর যারা বড় গাছ আছে তাদের পরিচর্যা আমি আগের ভিডিও দিয়েছি লেবু গাছে, সেখানে দেখে নেবেন। যদি মনে করেন যে আমি আবার দেবো, জানাবেন, আমি আবার করে দেবো। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত আপনাদের গাছের পরিচর্যাটা দেখিয়ে দিলাম, লেবু গাছের ব্যাপারটা।
আহ, আর কিভাবে পুলিং করবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো। নমস্কার বন্ধু, আজকে এই অবধি।